আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের গয়ায় প্রায় ১৩,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বিহার থেকে প্রধানমন্ত্রী আসবেন কলকাতায় ৩টি নতুন মেট্রো রেলপথের সূচনা সহ ৫,২০০ কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে পথ কুকুরদের সম্পূর্ণভাবে অন্যত্র সরিয়ে ফেলা নিয়ে তার আগেকার নির্দেশ সুপ্রিম কোর্ট সংশোধন করেছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। এর ফলে আজই জয়েন্টের ফল প্রকাশের সম্ভাবনা। ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের গয়ায় ১৩,০০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, নতুন এই সব প্রকল্প রূপায়ণের ফলে বিহারের পরিকাঠামো ক্ষেত্রের উন্নয়ন হবে এবং যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সমাজের দরিদ্র শ্রেণীর মানুষ ও মহিলাদের ক্ষমতায়নও এই কর্মসূচির ফলে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অপারেশন সিন্দুর ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে নতুন স্তরে উন্নীত করেছে বলেও জানিয়েছেন শ্রী মোদী। पाकिस्तान की एक भी मिसाइल हमें नुकसान नहीं पहुंचा पाई। ऑपरेशन सिंदूर ने भारत की रक्षा नीति की नई लकीर खींच दी है। अब आतंकवादी चाहे पाताल में क्यों न छिप जाए, भारत की मिसाइलें उन्हें दफन करके रहेगी। পরে প্রধানমন্ত্রী দুটি নতুন ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেন। এই দুটি ট্রেন হল গয়া ও দিল্লির মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস এবং বৈশালী ও কোডারমার মধ্যে বুদ্ধিস্ট সার্কিট ট্রেন। এরপর শ্রী মোদী গঙ্গা নদীর ওপর অন্টা সিমারিয়া সেতু প্রকল্পের উদ্বোধন করেন। এই সেতু পাটনার মোকামা ও বেগুসরাইয়ের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে। এছাড়াও শ্রী মোদী বখতিয়ারপুর মোকামা শাখায় ৩১ নম্বর জাতীয় সড়কের 4টি লেনের উদ্বোধন করেন। এর ফলে একদিকে যেমন ট্রাফিক জ্যাম ও যাতায়াতের সময় কমবে, অন্যদিকে যাত্রী ও পণ্য চলাচল বৃদ্ধি পাবে। এছাড়া বক্সার তাপবিদ্যুৎ প্রকল্পেরও উদ্বোধন করেন শ্রী মোদী। স্বাস্থ্যক্ষেত্রের বিকাশে মুজাফরপুরে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রেরও আজ তিনি উদ্বোধন করেছেন। বিহার সফর শেষে শ্রী মোদী আসবেন কলকাতায়। এখানেও তাঁর ৫,২০০ কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে মেট্রো রেলের 3টি নতুন পথের সূচনা। এগুলি হল ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদা থেকে ধর্মতলা, গড়িয়া বিমানবন্দর মেট্রো রুটে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর। যাত্রা শুরুর সংকেত দেওয়ার পর প্রধানমন্ত্রী নিজে নোয়াপাড়া বিমানবন্দর পথে সফর করবেন। প্রধানমন্ত্রী আজ এরপর দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক অনুষ্ঠানে ১,২০০ কোটি টাকা ব্যয়ে ৭.২ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করবেন। এর ফলে হাওড়া ও গ্রামীণ এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও সহজ হবে। সবশেষে দমদমে ওই ময়দানে এক জনসভায় বক্তব্য রাখবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিয়ে একটি প্রতিবেদন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত ৩ মাসে এই নিয়ে তৃতীয়বার রাজ্যের মাটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী। প্রতিটি সভামঞ্চ থেকেই বিজেপিকে বাংলায় ফিরিয়ে আনার ডাক দিয়েছেন। আর এবার বঙ্গ সফরের আগেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে দিয়েছেন পরিবর্তনের ডাক। পোস্টে তিনি লিখেছেন, কলকাতা সমাবেশে বাংলার বিজেপি কার্যকর্তাদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সফরের আগে তার এই কথা রাজ্যের বিজেপি নেতৃত্বকে আরও চাঙ্গা করেছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। নির্বাচন কমিশন আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2জন পর্যবেক্ষককে নিয়োগ করেছে। এরা হলেন পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অতিরিক্ত সচিব সুশীল কুমার লোহানি এবং অর্থ মন্ত্রকের অতিরিক্ত সচিব ডি আনন্দন। উল্লেখ্য, ৭ম উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী 9 সেপ্টেম্বর। জগদীপ ধনখড় স্বাস্থ্যের কারণে ইস্তফা দেওয়ায় এই নির্বাচনের প্রয়োজন পড়েছে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সিপি রাধাকৃষ্ণনকে তাদের প্রার্থী করেছে। বিরোধী আইএনডিআই জোটের প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি।
আজই জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। ভোট গণনা করা হবে 9 সেপ্টেম্বর এবং ওই দিনই হবে গণনা। এনডিএ সাংসদরা আজ নতুন দিল্লিতে জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, মনোহর লাল, অর্জুন রাম মেঘওয়াল, হর্ষ মালহোত্রা সহ দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানের এনডিএ সাংসদরা রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা জানান। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, ভারতের প্রথম মানববাহী মহাকাশযান গগনযানের আগামী ডিসেম্বরে প্রথম পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করা হয়েছে। গগনযানের পরীক্ষা নিরীক্ষা ভালোভাবে এগিয়ে চলেছে এবং এখনও পর্যন্ত 80% বা প্রায় 7,700টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি 2,300টি পরীক্ষা মার্চের মধ্যে সম্পন্ন হবে। সরকার ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স ও তাদের প্রতিনিধি আধিকারিকদের কূটনৈতিক সুরক্ষা ও সুবিধা দিতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। 1947 সালের রাষ্ট্রসংঘ সুবিধা ও সুরক্ষা আইন অনুসারে এই ব্যবস্থা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব জানিয়েছেন, ব্যাঘ্র প্রজাতির প্রাণীদের সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে ভারতের বরাবরের অবস্থান এতে প্রতিফলিত হয়েছে। বিশ্বের পরিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে ব্যাঘ্র প্রজাতির প্রাণী সংরক্ষণের একটি ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রী অনাবাসী ভারতীয় শিল্পপতি স্বরাজ পালের মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ব্রিটেনের শিল্প জনসেবামূলক কাজের ক্ষেত্রে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে পথ কুকুরদের সম্পূর্ণভাবে অন্যত্র সরিয়ে ফেলা নিয়ে তাদের আগেকার নির্দেশ সুপ্রিম কোর্ট সংশোধন করেছে। আজ এক নতুন নির্দেশে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি NV আঞ্জারিয়া বলেছেন, পথ কুকুরদের নির্বীজকরণ ও সংক্রমণ মুক্ত করার পর তাদের নিজস্ব এলাকায় ছেড়ে দিতে হবে। তবে জলাতঙ্কে সংক্রমিত বা আক্রমণাত্মক ব্যবহার করলে তাদের জন্য পৃথক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পথ কুকুরদের রাস্তায় যেখানে সেখানে খাওয়ানোর ওপর অবশ্য নিষেধাজ্ঞা জারি করেছে এই বেঞ্চ। পুরসভা নির্দিষ্ট জায়গাতে খাবার খাওয়ানো না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। প্রত্যেক পুরসভাকে কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি BR গাভাইয়ের দেওয়া এই নির্দেশের ফলে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে আপাতত কোনো বাধা রইল না বলে মনে করা হচ্ছে। নতুন সংরক্ষণ নীতি অনুযায়ী OBC A এবং OBC B নিয়ে যে 17% সংরক্ষণের তালিকা প্রস্তুত করেছিল রাজ্য, সেই অনুযায়ী ফলাফল প্রকাশ করতে আইনগত কোনো বাধা রইল না। উল্লেখ্য, গত 7ই আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চ প্রস্তুত হওয়া মেধা তালিকা বাতিল করে 2010 সালের আগে 66টি OBC সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে নতুন মেরিট লিস্ট তৈরি করার নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য। আজকের এই নির্দেশের ফলে স্বাভাবিকভাবেই মেডিকেল ও ডেন্টাল পাঠ্যক্রমে স্নাতক স্তরে ভর্তি হওয়ার ক্ষেত্রেও সমস্যার সমাধান হলো। এদিকে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজই জয়েন্টের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদার বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুরে একই পরিবারের 3 জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাড়িতে থাকা নলকূপের জল খেয়ে পরিবারের 9 জন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে 6 জনের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও 35 বছর বয়সী বুলটি মণ্ডল, তার শাশুড়ি পুষ্প দেবী এবং 10 বছরের মেয়ে পিউ এর পরপর মৃত্যু হয়। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস। পূর্ব বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা ও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় রয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, রাজ্যের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের গয়ায় প্রায় 13,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বিহার থেকে প্রধানমন্ত্রী আসবেন কলকাতায় 3টি নতুন মেট্রো রেলপথের সূচনা সহ 5,200 কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স ফল প্রকাশ নিয়ে শীর্ষ আদালত আজ কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে।
খবর শেষ হলো। এর পরের খবর দুপুর 1:30 মিনিটে।